আমার সামনে পড়েছিল আমাদের মসলানপুর লাইনের একদল টিম আন্ডার 18, আর সামনে ছিল জি ড্রাগন, BMW, মার্সিডিস। সুন্দর রাশিয়ান বাচ্চা কোথা থেকে আসলো, চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, সকালবেলা চলে এসেছি স্টেশনে, এখন বাজে 5:30। তো খুব ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর এত সকালে এত সুন্দর রোদ্দুর আমি বুঝতে পারিনি যে উঠে যাবে। এখন বাজে 5:30। তো স্টেশনে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছি আমি। টিকিট কাটার পরে ভিডিও শুরু করছি আজকে। তো গাইস, এখন যাবো ডিউটিতে। ডিউটি আমার আছে সেম লোকেশান, বাট নামটা আজকে তোমার দেখাবো। গাইস, তোমরা বলো তো এই জায়গাটা কোথায়, এটা কোথায় স্টেশনের পাশে আছে? তো তোমরা জানলে কমেন্টস করে জানিও। ও আমি বলে দিচ্ছি এটা কোথায়। এটা হচ্ছে দমদম ছাড়ার পরে এরকম সুন্দর দেখায়, ওপরে মেট্রো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 34 মিনিট পরে আমি ঢুকবো এখন বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশনে কথা হচ্ছে গাইস, এখানে কদিন আগে বুক সমান জল ছিল, এখান থেকে এখন হাঁটছি আমি। ও কিছু দিন আগে কলকাতায় বৃষ্টি থাকার সময় সবাই জানো কী অবস্থা হয়েছিল কলকাতা। তো এইখানে সবাই সাঁতার কাটছিল, তো আজ একটু জল নেই, দেখে খুব ভালো লাগলো। গাইস, আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাস আসলো না। আমার হাতে ব্যাগ কেন, আর আমি এখানে স্টে করবো। তো কাল বাড়ি ফিরবো একবারে ডিউটি করে, তাই জন্য আমি ব্যাগ নিয়ে এসেছি। তো অনেকক্ষণ পরে বাস, প্রায় 40 মিনিট পর বাস আসলো। ওখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে আমি। তো দেখি কী হয়, কখন বাস আসে। আমার বাস নম্বর 211, দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ বাসে সুবিধা হতো। তো গাইস, আমি এখন চলে এসেছি আমার লোকেশানে, এখানে আমার ডিউটি করছি আমি এখন 2 দিন ধরে। তো এটা হচ্ছে জোগাড়ডাঙ্গা মসজিদ মোড়, এটা দমদম এয়ারপোর্টের একটু সাইডে আছে। তো গাইস, আমি এখন আছি উপরে 10th ফ্লোরে উঠবো। সকাল সকাল এসেছি, আমার এখন দাদা বেরিয়ে গেল ডিউটি থেকে নাইট করে। তো আমি পরে আসলাম। ড্রেস পরে আবার কথা আছে তোমার সাথে, ড্রেসটা পরে নিয়ে আগে আমি এখন করেছি ডিউটি। ড্রেস পরা কমপ্লিট, পুরো রেডি একদম। তো এখন যাবো 10th ফ্লোরে, কারণ 10th ফ্লোরের উপরে আমাদের ডিউটি করা হয়েছে। অন্য গেটে বসেছিলাম, বারবার উপরে চলে যায়, কারণ উপরে আমার সবাই জিমের টাইম, সবাই জিমের টাইমে যায়। তো সাইন করাতে হবে, এই জন্য চলে যায় উপরে দিতে। একদম টপে যাবো, একদম টপে। তো আমরা ডিউটি করছি এই কোম্পানিতে, এটা এখানেই কাজ করছি আমি। এটা হচ্ছে 3 স্টার, তো এই জন্য এখানে এভরিডে পরিষ্কার করা হয়। তো কাকু যা যে ডিউটি সে করছে, তো আমি ওপরে এসে দাঁড়িয়ে আছি। তো গাইস, এখন চলে এসেছি 10th ফ্লোরের উপরে। খুব একটা কথা যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফ্ল্যাটের একদম টপে গিয়ে সামনে এরকম ভিউ দেখা যায়, কার না ভালো লাগে। সামনের থেকে এয়ারপোর্ট, প্লেন ল্যান্ড করে যাচ্ছে কন্টিনিউ। সামনে থেকে এখানে কফি খাওয়া যায় দাঁড়িয়ে, জাস্ট ওয়াও। কী বলবো, এখানে কিছু বলার নেই, কিছু মুখে কিছু বলার মতো আছে। আর যা হাওয়া দিচ্ছে 10th ফ্লোরের উপরে, আমি 10th ফ্লোরের উপরে আছি এখন, আমার গার্ডেনটা এই যে। তো জাস্ট অমাইক লাগছে, অমাইক, কিছু বলার নেই এখানে আমার। তারপর চলে গেলাম নিচে। তো সামনে দেখা ছিল জি ড্রাগন, তারপর ছিল মার্সিডিস, BMW। ওই ব্ল্যাক গাড়িটার নাম আমি জানি না। তো BMW, মার্সিডিস সবই ছিল। ও পাশে একটা কাওয়াসাকি নিনজা ছিল। তো গাইজ, এত বড় লোক ছেলেরা এখানে আসে থাকে। এখানে 5 স্টারও আছে, 3 স্টারও আছে, 4 স্টারও আছে, সব রকম মানুষই আসবে এখানে। এখন বাজে 12টা, আর 10 তলার উপরে আসি, মানুষ বিশাল রৌদ্র। ওগুলো কিন্তু সানগ্লাস পরে নিয়েছি, কারণ ও বাস, প্লেন গাইজ, প্লেন যাচ্ছে, প্লেন। সারাদিন গাইজ প্লেন দেখেই যাচ্ছে, প্লেন আর কোনো কাজ নেই। ওই যে আমার দাদু, সিকিউরিটি দাদু। এই বাচ্চাটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাচ্চাটা হচ্ছে কি আমাদের অনারের ছেলে। ওনারা ছেলে আছে, 2টো ছেলে আছে, তো সুন্দর ছেলে। তো স্কেটিং করছিল। তো গাইজ, তুই ছাদের উপরে রোডটা কম ছিল বলে উপরে গেছিলাম, উপরে গিয়ে একটু ভাও খাচ্ছিলাম, মানে ল্যাদ খাচ্ছিলাম। এখানে বসে থাকাই তো আমার কাজ, তো ল্যাদ না খেলে হবে? তো আমরা ফোন অ্যালাউ করতে পারি এখানে, আমাদের কোনো ফোনে কিছু বলে না, একমাত্র প্যান্ডেলের কাজ ছাড়া আমরা ফোনে অলরেডি অ্যালাউ করতে পারি। তো উপরে জাস্ট ভিউটা নিচ্ছিলাম, তো ভিউ দেখতে সুন্দর লাগে আমার, হয়তো তোমাদেরও লাগে সুন্দর। তো দেখো কেমন লাগছে। একটা তো সেই খিদে পেয়েছে, কারণ আছে খেয়ে লাস্ট, এখনো খাওয়া হয়নি। নিচে আছি, খেতে যাবো নিচে খাবার রেখে এসেছি, ভাত নিয়ে এসেছি আজকে, ওখানে রুটি নিয়ে আসি। কারণ সারা আজকে আমাদের এখানে থাকতে হতে বাড়ি, কালকে আমার ডিউটি আছে। বাড়ি যাওয়া মানে আমার 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট করে থাকবো আজকে। তো এখানে ফ্লাইটে থাকবো। খাবার নিয়েছি, দেখাচ্ছি নিচে খাবার দিয়েছি। তো গাইজ, মা দিয়েছিলো আলু সিদ্ধ, ডিম, পেঁয়াজ লঙ্কা দিয়েছিলো। ঠান্ডা ভাত লাগে না, ভালো লাগে না, এই জন্য আমি হোটেল থেকে কিছু তরকারি নিয়ে আসলাম। একটু মাছ নিয়েছিলাম, আর মাছটা খুব ভালো লাগে, মাছটা নিয়েছিলাম, বুঝতেই পারছো তোমরা। আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি উপরে যাচ্ছি। তো লিফটে উঠেছি,
দেখো এখন আমি আছি 6th ফ্লোর। লিফটটা খুব ফাস্ট আছে, একদম অনেক ফাস্ট, মানে 10 ফ্লোরে উঠতে আমার টাইম লাগে জাস্টলি কত 15 থেকে 20 সেকেন্ডে আমার উঠে যায় 10 ফ্লোরে, একদম খুব ফাস্ট আছে। সবাই যখন খাওয়া দাওয়া করে উপরে আসলাম, এসে বসে আছি, দাদুকে ছাড়লাম, দাদু খেতে গেল। ও মা তো খাবার দিয়েছিল, শুনলে ডিম আলু সিদ্ধ আর পেঁয়াজ লঙ্কা। আমি এখান থেকে হোটেল থেকে মাছ নিয়ে নিলাম, আমি ঝোল ছাড়া খেতে পারি না, আমি এই জন্য রুই মাছ নিয়েছিলাম, তাই দেখে এলাম। আর মা যা ভাত দিয়েছে 3বার খাওয়া যাবে। এখন 2টো বাজে, আমার 8টায় ডিউটি শেষ। আসলে কে আসে রাত্রেবেলায়? তোমার নাম কি? তোমার নাম কি দাদা? তোমার নাম কি? তোমার নাম না? তোমার নাম আগে বলো, তোমার নাম বলো। ওটা কে? তোমার নাম কি? তোমার নাম না? ভাই আমি বারবার ছাদে চলে আসলাম, কারণ হচ্ছে আমার সানের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে। কোনো একদিন সময় আসলে আমিও এরকম উপরে থাকবো, ওপর থেকে দেখবো। স্বপ্ন আছে বড়, এই জন্য কাজ করছি, কষ্ট করছি, তোমরা সাপোর্ট করো ভাইকে। ডিউটি করতে করতে এখন 4টে সাড়ে চারটে বেজে গেছে, আর অল্প একটু বাকি ডিউটির, মানে আর 2 ঘন্টা মতো, সরি 3 ঘন্টা বাকি আছে। তো সারাদিন যখন কেটে গেল 3 ঘন্টা এমনি কেটে যাবে। এখন বাজে বিকেল 4:30, তো ভিউটা এখন সুন্দর লাগছে। এবার সুন্দর বেশি লাগবে গাইস, কারণ লাইট কমে দিলাম এই জন্য। ওই স্কুলের মধ্যে 4টে আমার মতো ছেলে মেয়ে আছে, এটা আমাদের দিকে গ্রামের দিকে হলে প্লাট অ্যালাউ করবে না, বাট এখানে সব অ্যালাউ করে। এখন 18 বছর এজ হয়তো হয়েছে, 18 হয়ে সামথিং। তো আমাদের ওদিকে এখনও 20-22 নিচে অ্যালাউ করে না। বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছো দেখে, তোমরা কী করতে চাইছো ওরা কি এখানে। জাস্ট দিস গার্ল रिएक्शन एक्टिंग जो बोल सकते हो बोलो। देखो भाई इस লাইটটা জ্বালিয়ে দিয়েছি আজকে আমি, কালকে আমাকে দেখিয়েছিল, তো একা গিয়ে জ্বালিয়ে দিলাম, বাড়ি যাবো এই জন্য সন্ধ্যাবেলায়। কেমন লাগছে বলো তোমরা? তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দিও, ও ভিডিও কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্টস করে জানাবে। তো পুজো চলে এলো, আজ পঞ্চমী, কাল ষষ্ঠী, পরশু সপ্তমী। তো সবার সাথে দেখা হবে আজকের মতো ভিডিও পর্যন্তই। ভালো থাকবে, টাটা।